পবিত্র ঈদ উল ফিতরের সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার 23 মার্চ। টানা 7 দিন ছুটির পর মঙ্গলবার 24 মার্চ খুলছে অফিস আদালত, ব্যাংক, বিমা ও শেয়ার বাজার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা ছুটির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। যোগান থাকলেও ক্রেতার আনাগোনা কম থাকায় প্রভাব পড়েছে সবজির দামে, যে কারণে রোজার সময়ের তুলনায় দাম কমতে শুরু করেছে সবজির। বাজারে লেবু ছাড়া বাকি পণ্যের দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। মানভেদে প্রতি হালি লেবুর দাম হাঁকা হচ্ছে 80 থেকে 100 টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদে 2/3 ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের পর নির্বাচনী অঙ্গীকার পূরণে কাজ শুরু করেছে তারা। তবে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকার তালবাহানা করছে বলে অভিযোগ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ নিয়েও আপত্তি জানিয়েছে দলগুলো। ঈদ উল ফিতরের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদ উপলক্ষে টানা 7 দিনের ছুটি শেষে পরিবার পরিজন নিয়ে আগেভাগেই ঢাকা ফিরছেন তারা। কুমিল্লার পাদুয়ার বাজারে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে মাগুরার মোহাম্মদপুরে উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফচিয়ার রহমান, 25 বছর বয়স। শনিবার 21 মার্চ দিবাগত রাত 3টার দিকে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় অবস্থিত পাদুয়ার বাজারের লেভেল ক্রসিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন। জ্বালানি তেলের সংকটের কারণে সামনে বাংলাদেশ একটা বড় বিপদের আশঙ্কার সামনাসামনি হতে যাচ্ছে বলে আশঙ্কা করা যাচ্ছে।